হযরত মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঐতিহাসিক সেই ঘটনা। কোরআনুল কারীমের ১৬তম পারার শুরুতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত খিজির আলাইহিসসালামের চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিসসালামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, মুসা আলাইহিসসালামের জানা মতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহিসসালামের এই কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিসসালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এমন এক বান্দা রয়েছে যে আপনার চেয়েও বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম সেই ব্যক্তির কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করো। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিসসালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশা ইবনে নুন ছিল। পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াছড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্র যাওয়ার সময় আরো একটি মুআজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো রাস্তা তৈরি হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন। মুসা আলাইহিসসালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিসসালাম খাদেমকে বললেন, আমাদের নাশতা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের সেই মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, সেই স্থানটি তো আমাদের লক্ষ্যস্থল ছিল। অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল আমাদের গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই এগোতে লাগলেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানটি সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে আসলো? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম প্রশ্ন করলেন, আপনি কি বনী ইসরায়েলের নবী মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরায়েলের নবী মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেব। এ কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকায় এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে ছিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়ে খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেলল। এতে মুসা আলাইহিসসালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদান হিসেবে তাদের নৌকাটা ভেঙে দিলেন, যাতে সবাই ডুবে মারা যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। ইতোমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক সঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উদ্দেশ্যে বললেন, আমার, আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির সঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিজির নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, এই যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন,
আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করলো। খিজির আলাইহিস সালাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন সেই প্রাচীরটি পড়ে যাওয়ার মতো অবস্থা। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক, অর্থাৎ এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিস সালাম 3টি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করে বললেন, যালিকা তাউইলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে এসেছে যে খিজির আলাইহিস সালাম বলল, এখানে আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো, যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরে আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিস সালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জ্ঞান গর্ভমূলক আলোচনা তথ্য আমরা জানতে পারতাম। পবিত্র কোরআনে খিজির আলাইহিস সালামের 3টি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। নৌকাটির ব্যাপার ছিল এমন, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই, কেননা তাদের অপর দিকে ছিল একজন জালিম বাদশাহ। সে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। আর ওই যে কিশোরটিকে হত্যা করা হয়েছিল তার ব্যাপারে বলা হয়েছে তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফুরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে, তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক নেককার সন্তান দান করে, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়া ঘনিষ্ঠতর। 3 নম্বরে প্রাচীর সোজা করে দেওয়ার কারণটি ছিল সেটি ছিল নগরের 2জন পিতৃহীন এতিম বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়া পরবশ হয়ে ইচ্ছা করলেন তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার 3টি কাজের ব্যাখ্যা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।